পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজে এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানাতে পারেন। যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়সের রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সগুলোকে কাটার আগে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এবারে একটা ঢ্যাঁড়স নিয়ে প্রথমে আমি দুপাশের মুখটাকে একটু কেটে নিলাম। এবারে ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে কেটে নেব। আপনারা চাইলে ঢ্যাঁড়সটাকে গোটাও রাখতে পারেন। যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে পোকা থাকে তাই এখানে ঢ্যাঁড়সগুলোকে আমি মাঝখান থেকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এই একইভাবে কিন্তু বাকি ঢ্যাঁড়সগুলোকেও মাঝখান থেকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ঢ্যাঁড়স কেটে নেবার পর এবার ঢ্যাঁড়সগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার দরকার নেই। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন আর সর্ষের তেলটা দেবার পর ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু জল ছিটিয়েও কিন্তু ঢ্যাঁড়সটাকে মেখে নিতে পারেন। আমি কিন্তু জলের বদলে তেলটাই ব্যবহার করেছি। আপনারা তেলের বদলে কিন্তু জলের ব্যবহারও করতে পারেন। ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে মেখে নেবার পর এভাবে 10 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে রেখে দেবো। ঢ্যাঁড়সটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা সর্ষে। তবে সাদা সর্ষের বদলে আপনারা কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত, দিয়ে দেবো এখানে 2 চা চামচ মতো ভাঙা কাজু বাদাম। এবারে সর্ষে, পোস্ত আর কাজু বাদামটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে, পোস্ত, কাজু বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 5-6টা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি হয়ে যাবার পর এবার ঢ্যাঁড়স ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে ভাজাতেই ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 3-4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ঢ্যাঁড়সটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর ভাজাতেও কিন্তু ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢ্যাঁড়সটাকে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু রান্নাটাকে করছি। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে কালো জিরেটাকে একটু ভেজে নেব। ভেজে নেবার পর এবার এর মধ্যে একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার টমেটোর সাথে মিশিয়ে নিয়ে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কার মিহি পেস্ট, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবার এই পেস্টটা দেবার পর
আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে ভেজেই রেখেছি। খুব সামান্য পরিমাণ একটু জল দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট 3 ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। ভেজে রাখা ঢ্যাঁড়সটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট 2 ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে গ্রেভির সাথে একটু ফুটতে দেব। এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম। ঢ্যাঁড়সটা কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো আর দিয়ে দিলাম 5 থেকে 6টা চিরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তৈরি হয়ে গেছে ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর গরম ভাতের সাথে ঢ্যাঁড়সের এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।